আসসালামু আলাইকুম। আজকে আমি আমার কোয়েল পাখির ডিমগুলোকে হ্যাচিংয়ে নামিয়ে দেব। মানে আপনারা সকলেই জানেন যে আমি যে ইনকিউবেটরটা কিনছিলাম ওটা পরীক্ষা করার জন্য কিছু ডিম দিয়েছিলাম ইনকিউবেটরে, যে আসলে ইনকিউবেটরটা সঠিকভাবে কাজ করে কিনা, কীরকম বাচ্চা প্রোডাকশনে আসে, মানে কীরকম বাচ্চা পাই এবং হ্যাচিং পার্সেন্টেজটা কেমন হয় টোটাল এই বিষয়টা জানার জন্য আমি টোটাল 41টা 42টা ডিম দিয়েছিলাম। তার ভিতরে 2টো ডিম নষ্ট গেছে আর 40টা ডিম আমি রেখেছি। এখন এই ডিমগুলো আপনারা অনেকেই জানেন যারা এই রিলেটেড মানে খামার রিলেটেড ভিডিও দেখেন বা খামার সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন, তারা জানেন যে কোয়েল পাখির ডিম 18 দিনে ফোটে, 14 দিন সেটার এবং 4 দিন হ্যাচার। মানে 14 দিন যে তাপমাত্রাটা থাকে, আর্দ্রতাটা থাকে, তার 4 দিন পরে কিন্তু ওটা ঘুরানো বন্ধ করে দিতে হয় এবং তাপমাত্রাটা একটু কমিয়ে দিতে হয়, আর্দ্রতাটা বাড়িয়ে দিতে হয়। এবং এটা যারা জানেন না যে কত পার্সেন্ট আর্দ্রতা রাখতে হয়, কতটুকু তাপমাত্রা রাখতে হয়, তারা কমেন্ট করবেন, এ নিয়ে আবার বিস্তারিত ভিডিও দিব। তবে আজকে আমার 14 দিন শেষ, তাই আমি ডিমগুলো ট্রে থেকে নিচে নামিয়ে দিলাম, কারণ এই যে ট্রেটা কিন্তু ঘোরে, এটা যেহেতু অটো ইনকিউবেটর, মানে এটা কিন্তু আমি যে টাইমটা সেট আপ করে দিই ওই টাইমটা পর এটা ডিমটাকে টার্ন করে, মানে ঘুরিয়ে দেয়। আর এই ট্রে দিয়ে নামিয়ে দেওয়ার মানে হলো ডিমটা শুয়ে থাকবে যাতে করে ডিমগুলো ঘুরতে না পারে। আর হ্যাঁ, ট্রেতে যখন ডিম দেওয়া হয় তখন কিন্তু খাড়া করে দেওয়া হয়, মানে ডিমের যে চিকন সাইডটা ওটা নিচে দেওয়া হয় এবং মোটা সাইডটা উপরে দেওয়া হয়। আর হ্যাচিং যখন করে তখন নিয়ম ডিমটা শুয়ে রাখা আর ঘুরানো বন্ধ করে দেয়। সো আমার যেহেতু 14 দিন হয়ে গেছে, আজকে 14 দিন শেষ, 15 দিন রানিং, আজকে ডিমগুলোকে নামিয়ে দেবো এবং ঘুরানো বন্ধ করে দেবো আর আর্দ্রতাটা বাড়িয়ে দেবো। তার আগে আমি একটি কাজ করলাম, মানে একটা কাপড় দিয়ে দিলাম যে ইনকিউবেটরের ভিতরে, যেহেতু এটাই বাচ্চা ফুটবো, মানে ডিমের খসি পড়বে, ছোট ছোট বাচ্চা বের হবে, তাই নোংরা হয়ে যেতে পারে, তাই আমি একটি কাপড় দিয়ে নিলাম যাতে নোংরা হলেও কাপড়ের উপর নোংরা হয় আবার পরিষ্কার করে ফেলতে পারি বা কাপড়টা উঠে ফেলে দিতে পারি, যার কারণে আমি কাপড়টা ভালো করে বিছিয়ে দিলাম। আর হ্যাঁ, আপনারা অনেকেই জানতে চান যে ভাই ইনকিউবেটর কীভাবে চালায় A to Z, তাদেরকে বলছি যে এ নিয়ে আমি আবার ভিডিও আনবো অবশ্যই খুব তাড়াতাড়ি। এর পরের ভিডিওটাই এ নিয়ে আপনারা পেয়ে যাবেন যে টোটাল ইনকিউবেটর কীভাবে কন্ট্রোল করবেন, ইনকিউবেটর A to Z সব কিছুই জানতে পারবেন আমার ওই ভিডিওটা দেখলে। নেক্সট যে ভিডিওটা আসবে মানে ইনকিউবেটর কীভাবে কন্ট্রোল করবেন, হাঁসের ডিম কীভাবে ফুটাবেন, মুরগির ডিম কীভাবে ফুটাবেন, কোয়েলের ডিম কীভাবে ফুটাবেন, সব কিছু নিয়ে আমি আলোচনা করবো ওই ভিডিওতে। সো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং হ্যাঁ, আরেকটি কথা, আমি যেহেতু ডিমগুলো দিছি ভাই 14 দিন অলরেডি শেষ, 15 দিন আজকে রানিং, সো আর 2-3 দিনের ভিতরেই ডিম ফুটে যাবে। সকলে বলে যে 18 দিনে নাকি ডিম ফুটে, হ্যাঁ 18 দিন তো হয়েই যাবে, তো 16-17 দিনই ডিম ফুটা শুরু করবে আশা করি। এবং ডিম ফুটে বাচ্চা বের হলেও আপডেট আপনারা অবশ্যই পেয়ে যাবেন যে কয়টা বাচ্চা পেলাম, কীরকম পেলাম, প্রোডাকশন কীরকম। আর অনেকেই জানতে চান যে ভাই কোয়েল পাখি পালন করে কি লাভ আছে কিনা। হ্যাঁ ভাই, অবশ্যই লাভ আছে। যদি লাভ না থাকতো, একটি জিনিস বোঝেন, সিম্পল বিষয়টা, যে কোয়েল পাখি পালনে যদি লাভ না থাকতো তাহলে বড় বড় যে ফার্মগুলো কিন্তু থাকতো না। আর ফার্মগুলো আছে মানেই কিন্তু লাভ আছে, কারণ লাভ যেহেতু আছে তাই কিন্তু তারা ফার্মিং সেক্টরে আছে, ফার্মিংটা করতেছে। আর হ্যাঁ, এই যে ডিমটা কিন্তু এই 4 দিনে কিন্তু আর্দ্রতা বাড়ানোর জন্য স্প্রে করতে হবে ডিমের উপরে। আর আপনারা অনেকেই জানেন যে কোয়েল পাখির ডিমের খোসাটা একটু শক্ত হয় এবং খোসার নিচে যে একটা পর্দা থাকে ওটা অনেক শক্ত হয়, যে কারণে ডেইলি 3 থেকে 4 বার স্প্রে করে দিতে হয় যাতে আর্দ্রতাটা একটু বাড়ে এবং ডিমের খোসাগুলো একটু নরম হয়। কারণ আপনারা যদি স্প্রেটা না করেন তাহলে কিন্তু আর্দ্রতা বাড়বে না আর ডিমের খোসাও নরম হবে না। ডিমের খোসা না নরম হলে তাহলে কিন্তু বাচ্চাগুলো ফুটে বের হতে পারবে না, যার কারণে স্প্রেটা কিন্তু খুবই দরকার। এবং আর এই টাইমে কিন্তু পানিটা খুবই বাড়িয়ে দিতে হবে, কারণ আর্দ্রতা বাড়াতে হবে। আর পানি যত বাড়াবেন আর্দ্রতাও তত বাড়বে, তাই পানি কিন্তু আগের তুলনায় অনেকটাই বাড়িয়ে দিতে হবে। আমি এই যে পিরিচ দিচ্ছি ভাই, পিরিচের পানিতে কিন্তু আর্দ্রতা আমার পর্যাপ্ত পরিমাণে হয়নি, মানে আমার আর্দ্রতা লাগবে 75 থেকে 80, আর আমার ছিল 60-এর মতো, তাই আমি পিরিচ পরে বাদ দিয়ে বাটিতে দিয়ে দিয়েছি, মানে বাটি কেটে বেশি করে পানি দিচ্ছি। ওগুলো এখানে ভিডিও শ্যুট করা নেই, তাই আমি বলে দিলাম। সো সকলেই দোয়া করবেন ডিম থেকে ফুটে যেন বাচ্চাগুলো খুব সুন্দরভাবে বের হতে পারে। আর কয়টা বাচ্চা পেলাম সব কিছু জানাবো নেক্সট ভিডিওতে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।